হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটা ফেব্রিক জুয়েলারি, যেটা আমার নিজের এমব্রয়ডারি করা। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু সেলাই সম্পর্কে কিচ্ছু জানি না। আমি যেটুকু শিখেছি আমার কাকিমার কাছে, ইউটিউবের থ্রু থেকেই কিন্তু আমি এই গোলাপ ফুলের এমব্রয়ডারিটা শিখেছিলাম। আর তখনই আমার মনে হয়েছিল আমি এটাকে একবার চেষ্টা করব। তাই আমি ছুঁচ আর সুতো নিয়ে বসে পড়েছিলাম, সাথে এই ফ্রেমটা। তো আমি যখন কমপ্লিট করলাম তখন দেখলাম যে সুন্দর লাগছে দেখতে। আমার ইচ্ছা ছিল যে একটু যদি পাতা করা যায় তাহলে হয়তো দেখতে আরও ভালো লাগবে। আর এটাতে আমি অন্য কোনো কালার ইউজ করতে চাইনি, কারণ এই কালারটা ছিল খুবই ডিপ একটা সি গ্রিন কালার। যে কাপড়টার উপর আমি এমব্রয়ডারিটা করেছি সেটা কিন্তু একদমই সুতির কাপড় ছিল না। তাই তোমরা দেখতেই পাবে, আমি যখন ফেব্রিক জুয়েলারি যেগুলো স্টেপ থাকে একটা কার্ডবোর্ডের ওপর চেটানো, তো চেটানোর সময় কিন্তু আমার প্রচণ্ড প্রবলেম হয়েছে। কাপড়টা একদমই চিটে থাকছিল না, মানে বারবারই খুলে যাচ্ছিল। আমি খুব জোরে চাপ দিলেও সেটা খুলে যাচ্ছিল, আবার আস্তে চাপ দিলেও সেটা চিটে ধরে থাকছিল না। তাই অনেকক্ষণ পর পর কাপড়গুলোকে ভালোভাবে চিটিয়ে জুয়েলারি বেসটাকে রেডি করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে। এখন আমি কানেরটাকে রেডি করার জন্য লাগিয়ে নিচ্ছি একটা ছোট্ট হেডপিন লাগিয়ে দেওয়া মানে এর কাজটা শেষ নয়। এরপর লাগাতে হবে এক টুকরো ওই সেটেরই কাপড়। এই কাপড়টাকে শুকাতে দেওয়ার পর আমাদের কানেরটা কিন্তু পুরোপুরি পরার জন্য রেডি হয়ে যাবে। সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা কানেরকেও রেডি করে নেব, তারপর হারটা বানাতে স্টার্ট করব। হারের বেসটাকে তুলে নেওয়ার পর আমি করে নিলাম দুদিকে দুটো ফুটো, আর এই ফুটোটার মধ্যে লাগিয়ে দিলাম দুটো জামরি। এরপর নিয়ে নেব একটা ডলি থ্রেড। এই ডলি থ্রেডটাকে আমি সম্পূর্ণভাবে টুইস্টিং করে নেব, মানে টুইস্টিং রোপ বানিয়ে নেব। আমি যেই কালার দিয়ে এমব্রয়ডারিটা করেছি আমি সেই কালারেরই ডলি থ্রেডটা নিয়েছি। সুতোটা আমার টুইস্টিং রোপ বানানো হয়ে গেছে। এবারে আমি এটাকে অ্যাটাচ করে দেব নেকলেসের বেসটার মধ্যে। এবারে আমি জামরিংটার সাহায্যে একটা দিক পুরো অ্যাটাচ করে দিলাম। এরপর আমি যেই সাইডটা জামরিংয়ের সাথে অ্যাটাচ করলাম না, সেই সাইডটাকে ভালো করে আঠা দিয়ে মুখটা সরু করে নেব এবং সেখানে ভরে দেব কিছু উডেন বিডস। হ্যাঁ, অবশ্যই তোমরা বলবে যে এখানে উডেন বিডস না দিয়ে আমি কটন বলও ইউজ করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা ছিল কটন বল না দিয়ে এই জুয়েলারিটাতে আমি একটু উডেন বিডস যদি দিই তাহলে দেখতে হয়তো একটু ভালো লাগবে। কারণ প্রত্যেকটা জুয়েলারিতেই কটন বলটা ইউজ করি, কিন্তু এই উডেন বিডসগুলো ইউজ করা আমার সেভাবে হয় না। এই সাইডটা জয়েন্ট ছিল না, সেই সাইডটাতে আমি এক টুকরো ডলি থ্রেড কেটে সেটাকে আঠার সাহায্যে ভালোভাবে পেঁচিয়ে নিলাম। যেভাবে টার্সেল পিছন দিকে লক করা থাকে সেইভাবেই কিন্তু আমি এই সুতোটাকে পেঁচিয়ে সিকিউর করে নিয়েছিলাম, যাতে কোনোভাবে খুলে না যায়। দুর্ভাগ্যবশত আমার ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে আমি লাস্টের ক্লিপসগুলো আর নিতে পারিনি। যেভাবে আমি বানিয়েছি সেটা যদি কারোর প্রসেস জানা না থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তখন আরেকবার অন্য কোনো জুয়েলারি বানানোর সময় বানিয়ে দেখাবো। যারা ভিডিওটা প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে কিছু তাহলে কিন্তু লাইক করবেন। আজকের মতো বাই।